তো এর আগে আমরা করলাম হলো জিগজ্যাগ, এখন করতেছি হেরিংবোন টুইল। হ্যাঁ, হেরিংবোন টুইল আর জিগজ্যাগ টুইলে অনেকটাই মিল আছে, বেসিক নিয়ম প্রায় একই। হ্যাঁ, আচ্ছা, ওটার ইয়ের জিগজ্যাগের যেমন হরাইজন্টাল ছিল আর ভার্টিক্যাল ছিল, তেমনি হেরিংবোনেরও ভার্টিক্যাল আছে আর কি হরাইজন্টাল আছে, একই নিয়ম। হ্যাঁ, প্রায় সেম নিয়ম। যেমন এই দেখো, আমি প্রথমে টাইপ কেস অন, কি কেস অন হলো কেস ওয়ান হলো হরাইজন্টাল হ্যারিংবোন টুইল। হ্যাঁ, আচ্ছা, কেস টু হলো ভার্টিক্যাল হ্যারিংবোন টুইল। তো হরাইজন্টাল তো তার মানে কি, হরাইজন্টাল জিগজ্যাগের মতো হরাইজন্টাল হ্যারিংবোনেরও কী হবো, রিপিটিং ইউনিট হবো, ওই একই নিয়ম। প্রথমে কি তুমি ওই বেসিক টুইল রিপিটিং সাইজ নির্ণয় করবা প্রশ্ন থেকে, তারপরে এই যে রিপিটিং সাইজ কী হবে, এই যে প্রথম ওয়ার্পে দ্বিগুণ, মানে ঠিক আগের হলো গা হরাইজন্টাল জিগজ্যাগের মতো, তেমনি ভার্টিক্যাল হ্যারিং বোনের কেমন হবে, তেমনিভাবে তোমার ওই ভার্টিক্যাল হেরিং বোনেরও একই, মানে ভার্টিক্যাল জিগজ্যাগের মতো। এই যে বিআরএস তো নির্ণয় করবা, রিপিটিং ইউনিট কী হবে, 4 গুণন ওই যে এই 4-এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ ওই টেনটা কী হবে, দ্বিগুণ হবে, তার মানে 4 গুণন 8 হবে, মানে প্রায় সেম। তারপরে আমি যে, আচ্ছা, তো ওই একই, ওই মানে এই হেরিং বোনের ক্ষেত্রেও একই করতে হয় তোমার। প্রথমে একটা বেসিক টুইল আঁকান লাগে, তারপরে কিছু একটা করা লাগে। তো এরকম যে ড্র, এগুলা 3/1 জেড হরাইজন্টাল হেরিংবোন টুইল। হ্যাঁ, তো হরাইজন্টাল হেরিংবোন টুইল ড্র করতে বলছে। তো কিছুই না, ওই আগের মধ্যে স্বাভাবিকভাবে তোমার কি, তুমি যে করছিলা, ওই জিগজ্যাগ করছিল এরকম। তোমার তাহলে কী হবে, বিআরএস কী হবে, 3 আর 1, তাহলে 4 গুণন 4, মানে বেসিক টুইল রিপিটিং সাইজ। যেহেতু হরিজন্টাল হরাইজন্টাল বলছে, তাহলে তোমার রিপিটিং একবারই লিখলাম এখন। হ্যাঁ, তাহলে এই যে ওয়ার পেনটা দ্বিগুণ হবে, তাহলে 8 গুণন 4। এটা কিন্তু এক্সামে দেখাতে হবে না, আমি বোঝানোর জন্য দেখালাম। এখন এই যে 8/4 কি ঘর কেটে নিবা, 8/4 ঘর কেটে নিছি। এই উপরের নিচের ঘর দেখে কনফিউজড না, ওগুলো আমি পরে জাস্ট ড্রাফটিং প্ল্যান আর লিফটিং প্ল্যান অ্যাড করে দেবো, ওই জন্য আমি আগে মানে আঁকায় রাখছি, এগুলো কিছু না। এটা পারলে তোমরা এই দুটো এমনি পারবা। তো এই যে 8/4 ঘর কেটে নিচ্ছি, তো আগের মতো, অর্থাৎ ইয়ের মতো, জিগজ্যাগের মতো তুমি এই যে 3/1 কি 3/1-এর জন্যে একটা বেসিক টুইল আঁকাও। বেসিক টুইলটা কেমন হবে, এটা তো সবাই মানে পারো, 3 আপ 1 ডাউন, তাই না? আবার এখান থেকে, তারপরে এটা হবে এখান থেকে, তারপরে এটা হবে, এই তো কাজ শেষ, তাই না? তাইলে আমার কি দেখা যায় না, তো এই যে আমার বেসিক 3/1-এর, হ্যাঁ 3/1-এর বেসিক টুইলটা আঁকানো শেষ, বেসিক টুইলটা আঁকানো শেষ। এখন কি করব, ওই আগের মতো নাম্বারিং করো, 1 2 3 4। যেহেতু হরাইজন্টাল কি বলছে, হরাইজন্টাল, তাই না? তো হরাইজন্টালের ক্ষেত্রে তো এই দিকে যাওয়া লাগে, তো 1 2 3 4 দিলাম। এখন শুধু পার্থক্য, এতক্ষণ কিন্তু ওই এতক্ষণ হেরিং বনের সাথে জিগজ্যাগের সম্পূর্ণ মিলে গেছিলো, কিন্তু এখন একটু পার্থক্য হবে। আমরা কি করছি, মিলে মিলে পড়বে, তাহলে মন থাকবে, এটা তো সবাই জানে। এখন করতেছি আমি হেরিংবোন। হ্যাঁ, আমার উচ্চারণ মানে দ্রুত করি, ওই জন্য ওরকম হয়ে যাচ্ছে, ওগুলো কিছু না। তো আশা করি এমনি বুঝে নিবা কথা বলার। জিগজ্যাগের সময় কী ছিল, 4 পর্যন্ত গেছিলাম, মানে সর্বোচ্চ যাওয়ার পরে 3 এভাবে কমতেছিল, কিন্তু এখানে ওইভাবে কমবে না। 4-এর পর কী হবে, একটা 4-এর পর একটা 4 প্রাইম, অর্থাৎ 4 প্রাইম দিব। তারপর কী দিব, মানে 4-এর পরে 4 দিব, কিন্তু আগের ক্ষেত্রে দিয়েছিলাম 3, তারপর 2, মানে কমাইছিলাম, এখন কমাবো না। 4-এর পর 4, কিন্তু একটা প্রাইম দেবো, প্রাইমের মানে আমি পরে বলতেছি। 4-এর পর এখন কি আবার কমায়, তাই না? 4-এর পরে 3 প্রাইম, তারপরে 2 প্রাইম, তারপরে 1 প্রাইম। হ্যাঁ, তারপরে কি 1 প্রাইম। তার মানে এখানে কিন্তু পার্থক্য মনে রেখো, জিগজ্যাগের ক্ষেত্রে 4-এর পর কমতে থাকে, 3 2 1, আবার 4 আসে, কিন্তু 4টা মানে ওর ক্ষেত্রে 4টা, মানে ইয়ের ক্ষেত্রে ওই জিগজ্যাগের ক্ষেত্রে 4টা সবার শেষ আসে, কিন্তু এর ক্ষেত্রে কি ওই 4-এর পরই 4 আসবে, কিন্তু 4 প্রাইম 3 প্রাইম 2 প্রাইম 1 প্রাইম।
প্রাইম মানে বিপরীত, প্রাইম মানে বিপরীত, হ্যাঁ। অর্থাৎ কী করবো, এই যে 4 নাম্বার যে কলাম আছে, এই 4 নাম্বার কলাম, তাই না, এটা হলো আমার 4 নাম্বার কলাম। এই 4 নাম্বার কলামের বিপরীতটা হবে এই 4 নাম্বার 4 প্রাইমের ঘরে, তার মানে এই 4 এই এই কলামের বিপরীত কলাম হবে এখানে। বিপরীত মানে কি, ক্রসের জায়গায় ফাঁকা ঘর, ফাঁকা ঘরের জায়গায় ক্রস, এটাই বিপরীত। আচ্ছা, আবার এই 3 প্রাইম মানে কি, এই 3 প্রাইমের জায়গায় কার বিপরীত হবে, এই 3-এর বিপরীত, এই 3 নম্বর কলামের বিপরীত হবে। তো এই যে এই কলামে কী হবে, 4 নম্বর কলাম করতেছি, 4 নম্বর কলামে মানে কী হবে, এই কলামের বিপরীত, তার মানে এখানে কি আছে, ক্রস, তাহলে এখানে ফাঁকা থাকবে, ক্রস এখানে ফাঁকাই, এখানে ফাঁকা ছিল, এখানে কি ক্রস, এখানে ক্রস আছে, ফাঁকা গেল। এখন 3 প্রাইম, এখন কি 3 প্রাইম, তাহলে 3 ঘর কোনটা, এটা, তাই না, 3-এর কলামটা এটা, তাহলে কি ক্রস ছিল, এখানে কি ফাঁকা থাকবে, ফাঁকা ছিল, এখানে একটা ক্রস হবে, ক্রস ছিল ফাঁকা থাকবে, ক্রস আছে মানে ক্রস ছিল ফাঁকা থাকবে, হয়ে গেল। এখন 2 প্রাইম, 2 প্রাইমে কী ছিল, ফাঁকা ছিল, এখানে একটা কি ক্রস, এখানে কি ক্রস ছিল ফাঁকা থাকবে, ক্রস ছিল ফাঁকা থাকবে, ক্রস ছিল ফাঁকা থাকবে। এখন 1 প্রাইম, তাহলে 1 প্রাইমের ঘরে কে বসবে, 1 নম্বর কলামটা, তাই না, ক্রস ছিল ফাঁকা থাকবে, ক্রস ছিল ফাঁকা থাকবে, ক্রস ছিল ফাঁকা থাকবে, ফাঁকা ছিল, এখানে একটা কি ক্রস। এই তো এভাবেই, তার মানে ওখানে আগেরটার সাথে অর্থাৎ জিজাগের সাথে সম্পর্ক পার্থক্য কোথায়, জাস্ট 4 পর্যন্ত ঠিকই থাকবে, তারপরে 4 প্রাইম 3 প্রাইম কমবে, ঠিক আছে, কমবে এবং একটা করে প্রাইম দেবো। আগের ক্ষেত্রে জাস্ট কি এই কলামগুলোকে কী করছিলাম, কপি পেস্ট করছিলাম, কিন্তু এখানে কি কলামগুলোকে বিপরীত করতেছি, কলামগুলোকে বিপরীত করতেছি। এই হেরিং বোনের শর্ত হলো বিপরীত করা, হ্যাঁ, এই বিপরীত করতেছি দেখে এরকম হইলো। আর এটা এমনিতেই পারবা। তো এটা কি গেল কি হরাইজন্টাল। যদি ভার্টিক্যাল বলি, তো ভার্টিক্যালের ক্ষেত্রে কী হবে, এই প্রথমে বেসিক এটুকুতে ঠিকই থাকবে, আর উপরের দিকে রোগুলার ইনভার্স হবে। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। আর তার আগে বেসিক কথাগুলো তো আমি আগেও বলছি, জাস্ট ওই রিপিটিং সাইজ কি ওই ভার্টিক্যাল এর মতো হবে, জিগজ্যাগের মতোই, মানে এই যে লাস্টেরটা কী হবে, দ্বিগুণ, অর্থাৎ ওয়েভটা দ্বিগুণ হবে, মানে এটুকু পড়লেই বুঝবা। তো কিছুই না। তো দেখো 3/2, তার মানে কি BRS কত হবে, 5 গুণন 5, আর RS কী হবে, যেহেতু কী বলছে ভার্টিক্যাল, তাই না, তার মানে এটা হবে দ্বিগুণ, একবার লিখছি, তাহলে আর এটা তো চেঞ্জ হবে না, তাহলে 5 গুণন এটা 5 এটা কী হবে, দ্বিগুণ হবে, তাহলে 5/10, 5/10, এই যে 5/10 অনুযায়ী আমার ঘর কেটে না লাগবে, 5/10-এর আমি ঘর কেটে নিয়েছি, 5/10 ঘর কেটে নিয়েছি। কিছু না, আগে কী করবা, এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে 3/2, এই অনুযায়ী কী করবা, বেসিক টুল টাকাবা, 3 আপ 2 ডাউন, তাই না, 3 দেখো এই যে 3 আপ 2 ডাউন। ও, তোমরা যদি এখানে কনফিউশন হয় উপরে আবার উঠে যেতে পারো, তো আমরা জানি কি 3/2 এর বেসিক টুয়েলের রিপিট কত, 5/5 না, কেউ না পারলে এমনি দেখে নিবা, এই যে 5/5, এদিক তো 5 আছে, তাহলে 3 4 5, এমনি মানে এমনি নিজের বোঝার জন্য হালকা দাগ দিয়ে রাখলা, ভুল যেন না হয়, উপরে উঠে যেতে পারো, এটা এমনি দাগ দিয়ে নিলা, পরে মুছে দিও। আচ্ছা গেল, তারপরে আবার কি এখান থেকে শুরু নাকি, এই যে 3 গেল, আবার এখান থেকে শুরু। তো সময় বাঁচানোর জন্য আমি ভিডিও স্কিপ করছিলাম। তো আশা করি এই যে বেসিক টুয়েলটা তুমি তো এই পর্যন্ত আঁকাইতে পারছো, বেসিক টুয়েলটা এমনিতে কিন্তু আঁকাতে পারবা। এখন কি, যেহেতু ভার্টিক্যাল মানে কি লম্ব, মানে উপরের দিক, অক্ষরের দিক। এখন এর আগের হরিজন্টাল থাকলে নাম্বারিং করি এইদিকে, কিন্তু ভার্টিক্যালের ক্ষেত্রে নাম্বারিং করবো উপরের দিক। তো যাও, এই যে 1 2 3 4 5 এই পর্যন্ত তো ছিল, তাই না, 5 নং পর্যন্ত দিয়ে আমার কি বেসিক টুয়েলটা তো শেষ। এখন কী করবে, এই যে 5, তাহলে কী হবে 5 প্রাইম, তারপর ধীরে ধীরে কমবে, 4 3 2 1, এই যে আগের মতোই। আচ্ছা, আগের ক্ষেত্রে কী করছিলাম, হরিজন্টালের ক্ষেত্রে আমরা কী করি, যে কলামের বিপরীত করি, কিন্তু ভার্টিক্যালের ক্ষেত্রে কী করব, রোয়ের বিপরীতকরণ করব। তার মানে 5 প্রাইম মানে কি, এই যে 5 প্রাইম মানে কি, এই যে 5 নাম্বার রোটা আছে না, এই রোটার বিপরীত করে দেবো, অর্থাৎ যেখানে ক্রসের বদল ক্রস আছে ওখানে ফাঁকা ঘর দিব, ফাঁকা ঘর থাকলে ক্রস দিব। তো 5 নাম্বার করি, এই যে ফাঁকা ঘর ছিল, তাহলে একটা ক্রস দিব, ফাঁকা ছিল ক্রস আছে ফাঁকা, ক্রস ছিল ফাঁকাই আছে, ক্রস ছিল ফাঁকা, সমস্যা নেই। আবার এই 4 প্রাইম 4 প্রাইম, তাহলে কি এই 4 নাম্বার রোটা কী হবে, রোটার বিপরীত হবে কোথায়, 4 রোতে, তাই না, তাহলে কী ছিল, ফাঁকা ছিল, তাহলে একটা কি ক্রস ছিল ফাঁকা আছে, ক্রস ছিল ফাঁকা আছে, সমস্যা নাই, ক্রস ছিল ফাঁকা ছিল, এখানে একটা কি ক্রস। এখন 3 প্রাইম, এখন কি 3 প্রাইমের জায়গায় কী হবে, এদের 3 নাম্বার রোটা আছে, ওটার বিপরীত, ক্রস ছিল
ফাঁকাই আছে, সমস্যা নেই। ক্রস ছিল, ফাঁকা আছে, ক্রস ছিল, ফাঁকা ছিল, ফাঁকাই আছে, এই যে ফাঁকা, তাহলে কি এখানে একটা ক্রস, এই যে ফাঁকা, ফাঁকা, এখানে একটা কি ক্রস। তেমনি তোমরা 2 নাম্বার, এই যে 2 প্রাইম, 2 প্রাইমে কী বসাবা, এই যে 2 এর বিপরীত, তাই না? তাহলে ক্রস ছিল, এই দেখো ফাঁকা আছে, ক্রস ছিল, ফাঁকা আছে, ফাঁকা আছে, তাহলে একটা কী দাও এই বরাবর 2 নাম্বার, এদের 2 নাম্বার রোতে, তাই না? ক্রস দাও, এই যে তারপরে ফাঁকা আছে, এখানে একটা ক্রস, তারপরে কি ক্রস আছে, ফাঁকা। এইভাবে দিলেই তোমরা পারবা, ওই বাকিটুকু আমি দিয়ে দিবনি। তো তার মানে কি, ওয়ার্ফ মানে ভার্টিক্যাল পারলে, হরাইজন্টাল পারলে ভার্টিক্যাল সহজ, ভার্টিক্যাল পারলে হরাইজন্টাল পারা যায়। আর একই কথা এই সাইডটা জিনিস শিখলাম, এই সাইডটা হলো মেইন জিনিস। তার মানে বেসিক টুলটা আঁকানো লাগে, বেসিক টুলটা না আঁকাতে পারলে প্রথম ভিডিওতে দেখো, এভাবে পারবা। আর এগুলো আমি আঁকাই দেবনি, সমস্যা নেই।